হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আজকে ভিডিওটা আমি আমার সরাসরি ভয়েস দিয়ে শুরু করছি। আমাদের চট্টগ্রামে গতকাল রাতে এত বাতাস বৃষ্টি হয়েছে, আমার বাসার অবস্থা খুবই খারাপ। কি খারাপ অবস্থা সেটাই শেয়ার করার জন্য আজকের ভিডিওটি শুরু করেছি এখান থেকেই। এটা ছিল আমার বারান্দার থেকে বাহিরের ভিউটা। এখন বৃষ্টি নেই, এখন একদমই কম বৃষ্টি, কিন্তু রাতে এমনই বাতাস বৃষ্টি হয়েছে কি বলবো, সেটা শেয়ার করব। চলেন দেখি কি অবস্থা। আমাদের চট্টগ্রামে কিন্তু 6-7 দিন যাবৎ অনেক বৃষ্টি হচ্ছে, অনেক মানে অনেক, সারাদিনই বৃষ্টি। কিন্তু গতকাল রাতের মতো এত বৃষ্টি এ পর্যন্ত হয়নি। যেরকম বাতাস হয়েছে সেরকম বৃষ্টি, আর সেই বাতাস বৃষ্টির জন্য আমাদের বাসার এই অবস্থা। বাসার একদম করুণ অবস্থা। রাতে অনেক বাতাস বৃষ্টি হয়েছে, তাই এই অবস্থা। আমি সকালে উঠেই দেখেছি এত পানি, অনেক পানি ছিল, আমি মুছে দিয়েছিলাম। পরে আবার হয়েছে বাতাস বৃষ্টি, তাই আবার এই তো পানি। আমাদের এই ডাইনিং স্পেসে যখনই এরকম বাতাস সাথে বৃষ্টি হয় তখনই পানি আসে। তাছাড়া সারাদিন বৃষ্টি হলে পানি আসে না। বাতাসের সাথে বৃষ্টি হলে এরকমটা হয়, একদম নষ্ট হয়ে যায় ডাইনিং স্পেসটা। আমার কষ্ট করে পরিষ্কার করতে হয়। টেবিলের এই সাইডটাতেও পানি। আমি কিন্তু পর্দাগুলো ক্লিপ দিয়ে লাগিয়ে রাখি সব সময় যখনই বৃষ্টি আসে, কিন্তু বাতাসে তবুও যতটুকু একদম ফাঁকা থাকে নিচে, এই অংশটা যে ফাঁকা থাকে এই অংশ দিয়ে আসে বাতাসের সাথে বৃষ্টি হলে। এই কারণে পর্দাগুলো ভিজে যায়, একদম আশেপাশে পানি চুয়ে চুয়ে পড়ে। পানি চুয়ে চুয়ে পড়ার কারণে এই অবস্থাটা হয়, তাছাড়া এরকমটা হয় না। সারাদিন বৃষ্টি হলে কিছুই হয় না, বাতাসের সাথে বৃষ্টি হলে এই করুণ অবস্থাটা হয়। আমাদের চট্টগ্রামের অবস্থা খুবই খারাপ, মানে 7 দিন যাবৎ একটানা বৃষ্টি। বৃষ্টিতে কমা দূরের কথা, আরও মনে হয় বাড়তেছে। 3-4 দিন ভালোই কম ছিল, সারাদিন ছিল কিন্তু কম ছিল। এই গতকাল থেকে আরও বেশি বৃষ্টি শুরু হয়েছে। তবে আমার বারান্দার এই গাছগুলো, বারান্দার না সরি ডাইনিংয়ের এই গাছগুলো দেখে খুবই ভালো লাগছিল। একদম সবুজ হয়ে গিয়েছে, কারণ বৃষ্টির পানি পেয়েছে যেহেতু। আমাদের বারান্দাতে এরকম পানিটা আসে না, পানি ঢুকে না, কারণ দক্ষিণা যে বাতাসটা এটা ডাইনিং স্পেসেই ঢুকে, এই কারণে ডাইনিংয়ে এরকম পানি আসে, বারান্দাতে একটুও পানি আসে না। যাই হোক, এই কষ্ট করে আমার কাজগুলো করতে হবে, কিছুই করার নেই। এটা যদি ভাড়া বাসা হতো তাহলে তো আমরা ভাড়াই নিতাম না, দেখি না করে দিতাম। যেহেতু কোয়ার্টারের বাসা পেয়ে গিয়েছি, এখন কিছুই করার নেই, না পেরেই থাকতে হচ্ছে। একদমই বাধ্য হয়ে থাকছি বলা যায়। যদিও ফ্রি থাকছি না, ভাড়া দিয়েই থাকতে হচ্ছে, তবুও অনেক সমস্যা, ভালো লাগে না মাঝে মাঝে। কিন্তু যখন বাতাস আসে গরমের সময় তখন আবার শান্তি লাগে। আর বৃষ্টির সময়টাতে এরকম ঝামেলা লাগে, আমার কাছে অনেক ঝামেলার মনে হয়। যাই হোক, এদিকে সমস্যার ব্যাপারে অনেক কিছুই বলে ফেললাম। এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি। আর আমি এখন যে ভয়েস দিচ্ছি, ভয়েসের সময় এখনও বৃষ্টি, হয়তো বা ভয়েস দেওয়ার সময় শব্দ শোনা যেতে পারে। মাঝে মাঝে খুবই কষ্ট করে ভয়েস দিতে হয়, বাহিরে প্রচণ্ড বাতাস থাকে, বৃষ্টি থাকে, আবার পাখির কিচিরমিচির সব কিছু মিলিয়ে সব কিছু ম্যানেজ করে ভয়েস দিই। আর যেহেতু আজকের বৃষ্টির দিন, কয়েকদিন যাবতই বৃষ্টি হচ্ছে, মাঝখানে একদিন খেয়েছিলাম, আজকে আবারও রান্না করছি পাতলা খিচুড়ি। হুট করে মনে হলো যে ফ্রিজে গরুর মাংস আছে, মানে ডিপ ফ্রোজ করা আছে রান্না করাটা, ভাবলাম যে ওটা বের করে আজকে আবারও খিচুড়ি খাই। পাতলা খিচুড়ির সাথে গরুর মাংসর পিস কয়েকটা দিলে ওটা আরও ভালো লাগে, মাংসের ঝোল সব কিছু মিলিয়ে। এদিকে আমি 2-3 ধরনের ডাল, তারপরে হচ্ছে চাল একসাথে বসিয়ে দিয়েছি। আর আমি খিচুড়িটা রাইস কুকারেই রান্না করি, ওটাই আমার কাছে বেশি সহজ মনে হয়, ঝামেলায় পড়তে হয় না বেশি একটা। আর সাথে একটু কুচি কুচি করে পেঁপে দিয়ে দিয়েছি। আর মিষ্টি কুমড়া থাকলে ওটা বেশি ভালো হয়, মিষ্টি কুমড়াটা ছিল না। সবজি কী দিব এটা ভাবতে ভাবতে ভাবলাম যে পেঁপে আছে, পেঁপে দিই। মুখি আছে, মুখি দিলে তো আর ভালো লাগবে না। আলু ওইরকমভাবে আদিতার বাবা খেতে চায় না, ভাবলাম যে একটু পেঁপেই দিই, এমনিই খাই, ডাল যেহেতু দিয়েছি ভালো লাগবে। তাই এই তো খিচুড়িটা বসিয়ে দিয়েছি। আর এদিকে লতি কেটে নিচ্ছি, এটা চিংড়ি দিয়ে খাওয়ার জন্য আনা হয়েছে। লতিগুলো বেছে নিলাম। লতি খাওয়া যতটা মজার, কিন্তু সেটা প্রসেস করা, বাছা, এটা আরও বেশি মনে হয় কঠিন। আমার কাছে খুবই কষ্ট লাগে, কিন্তু খেতে গেলে এক নিমিষেই শেষ হয়ে যায়। আর লতি রান্না কিন্তু চিংড়ি মাছ দিয়ে বিশেষ করে বেশি ভালো লাগে।
এটা চিংড়ি মাছ দিয়ে খাওয়ার জন্য আনা হয়েছে। এখানে বেছে নিয়েছি, আমি এখন ফ্রিজে রেখে দিব। এদিকে আমার খিচুড়িটা হয়ে গিয়েছে, বাগার দিয়ে দিয়েছি। বাগারের পর একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, তারপর খাওয়া শুরু করব। আদিতার বাবারও খিচুড়িটা খুবই পছন্দ। আমি হুট করে বললাম যে আজকে একটু খিচুড়ি রান্না করি। সে তো শুনে অবাক, কারণ আমি খিচুড়ি বেশি একটা পছন্দ করি না। কিন্তু ইদানিং এই পাতলা খিচুড়িটা রান্না করলে আমার কাছে দেখি যে না, ভালোই লাগে, ভালোই খাই। তাই ভাবলাম যে আজকে একটু রান্না করি। এদিকে আদিতার বাবাকে দিয়ে দিয়েছি, আমিও বসে বসে খাচ্ছি। সে আচার নেয় না, খিচুড়িতে আচার নিলে কিন্তু ভালো লাগে। আমিও ওইরকমভাবে খাই না, কিন্তু মাঝে মাঝে খাই। সে খিচুড়িতে আচার একদমই পছন্দ করে না, লেবু দিয়ে তার কাছে নাকি বেশি ভালো লাগে। এই তো এদিকে সেও খাচ্ছে, আমিও বসে বসে খাচ্ছি। আর বাহিরে এখনও বৃষ্টি হচ্ছে। বৃষ্টি মুখর দিনে গরম গরম পাতলা খিচুড়ি মজাই কিন্তু অন্যরকম। ইদানিং আমি কিন্তু খুবই শর্টকাট ভিডিও আপলোড করছি। বিশেষ করে মাঝে মাঝে কি হয় যে আমার ভিডিও তৈরিও করতে মন চায় না, এডিট করে যে আপলোড করব সেটাও মন চায় না। চ্যানেলের কথা চিন্তা করি, নিয়মিত হওয়ার জন্য মাঝে মাঝে ছোট ছোট ভিডিওগুলো আপলোড করি। আজকেও একদমই খুবই ছোট একটা ভিডিও আপলোড করছি। আমার ভিডিওগুলো ছোটোই বলা যায়, কারণ সবাই দেখি 10 মিনিট, 12 মিনিট, 13 মিনিট, মানে আরও বেশি বড় বড় ভিডিও আপলোড করে। আমি দেখা যায় যে একদমই ছোটোই রাখার চেষ্টা করি। তবুও সারাদিনের ছোট ছোট ক্লিপ নিয়ে এই ভিডিওটি আজকে সাজিয়েছি। এদিকে এই খিচুড়ি খাওয়া শেষ করে পরে আমি কিছু সিঙ্গারা বানিয়েছি। এই তো ওই সিঙ্গারাগুলো এখন ফ্রোজেন করে রেখে দেবো, আর কিছু ভেজে খাবো বিকেলবেলা। মাঝে মাঝে আলসেমি করে দেখা যায় যে খেতে ইচ্ছে করলেও খাওয়া হয় না। ভাবলাম যে আজকে অল্প করে কিছু বানিয়ে রেখে দিই আর কিছু ভেজে খাই। আর এই তো সিঙ্গারাগুলো সুন্দর করে বানিয়ে রেখেছি, ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু শক্ত হওয়ার জন্য। এখন কিছু বক্সে উঠিয়ে রেখে দিব, আর কিছু ভাজি করে খাবো। আর এই সিঙ্গারার পুর তৈরি করার জন্য আমার কাছে ধনিয়া পাতা ছিল না। এই বৃষ্টির মধ্যে আবার ধনিয়া পাতা আনার জন্য ক্যান্টিনে গিয়েছিলাম ছাতা নিয়ে। তারপর ধনিয়া পাতা এনে পুর তৈরি করেছি, করে সিঙ্গারা বানিয়েছি। যখন যা করার ইচ্ছে আসলে মাথায় চেপে বসে, তখন তা না করলে ভালোও লাগে না। এদিকে সিঙ্গারা এখন ভাজা শুরু করেছি, আর সিঙ্গারাটা কড়া ভাজিটা আমার কাছে বেশি ভালো লাগে, তাই একটু কড়া করে ভাজি করছি। আর আমি কালো জিরার পরিমাণটা একটু বেশি দেই। কালো জিরা যখনই মুখে কামড় লাগে তখন আরও ভালো লাগে। যাই হোক, এদিকে সিঙ্গারা আমার ভাজা শেষ, খেতেও বসে গিয়েছি। এদিকে টমেটো সস নিয়েছি, মানে এক একজনের এক একটা পছন্দ সিঙ্গারা দিয়ে খাওয়ার জন্য। কারো পেঁয়াজ পছন্দ, কারো শসা, কারো টমেটো সস। যাই হোক, এদিকে তিনজনই বসে বসে খাচ্ছি। আর আজকের ভিডিওটি এ পর্যন্ত রাখছি, আর বেশি বাড়াতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকে সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। আল্লাহ হাফেজ সবাইকে।